আপনারা জানেন ইতিমধ্যেই আপনারা বিভিন্ন খবরের মাধ্যমে আপনারা দেখেছেন পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে কিছু আহ্বান রেখেছেন, কিছু অ্যাপিল তিনি রেখেছেন। যেমন জ্বালানি কে সংরক্ষণ করা, জ্বালানি সাশ্রয় করে জ্বালানি সংরক্ষণ করা, সোনা 1 বছর সোনা না কেনার জন্য, এবং যেখানে যেখানে সম্ভব ওয়ার্ক ফ্রম হোম সেই জায়গাগুলিতে সে চালু করে, সেই ব্যবস্থা চালু করা। এই পরিপ্রেক্ষিতে 13ই মে 2026 সালে আমাদের স্পেশাল সেক্রেটারি মিস্টার একে ভট্টাচার্য একটা নোটিফিকেশন তিনি জারি করেছেন, যেখানে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য কিছু নির্দেশনামা সেখানে দেওয়া হয়েছে। যে রোস্টার ডিউটি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এমপ্লয়িদের রোস্টার ডিউটি, কিভাবে অফিসাররা কাজ করবেন, কত ঘন্টা করে কাজ করবেন, এই বিষয় নিয়ে একটা বিস্তারিত অর্ডার, আনটিল ফার্দার অর্ডার বলে তিনি একটা নোটিফিকেশন জারি করেছেন। কিছুদিন যাবৎ সমাজ মাধ্যমে বিভিন্ন মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যে প্রত্যেকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কিংবা নিউজ চ্যানেলের মাধ্যমে আমিও দেখেছি। তো একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি আমার কিছু বক্তব্য আপনাদের সাথে রাখার আমি চেষ্টা করছি। এটা আমাদের নাগরিক দায়িত্ব প্রধানমন্ত্রী আহ্বানকে সাড়া দিয়ে দেশের এই পরিস্থিতিতে আমরা যাতে জ্বালানি সঞ্চয় করতে পারি। কিন্তু আমরা যদি অফিসের অর্ডারটা আমরা যদি একটুখানি দেখি, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্য এমপ্লয়িদের জন্য রোস্টার ডিউটি করা হয়েছে, 50% অফ দ্য গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির প্রেজেন্টকে নিশ্চিত করে বাকিদেরকে রোস্টার ডিউটিতে লাগানো। কিন্তু একটা অবজারভেশন বা আমার যেটা মনে হয়েছে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, আমার যেটা মনে হয়েছে যে যারা রোস্টার ডিউটিতে অফিসে থাকছেন না, অফিস বাড়িতে থাকছেন, তারা কি এনশিওর আমরা হতে পারছি যে তারা তাদের মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করেছেন, তারা বাড়িতেই থাকছেন? কারণ আমাদের লক্ষ্য হলো যে জ্বালানিটাকে সাশ্রয় করা, কম মুভমেন্ট করে, গাড়ি কম চড়ে আমরা যাতে জ্বালানিটাকে, পেট্রোল ডিজেলের কনজামশনটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি। কিন্তু এটা কি আমরা এনশিওর করতে পারছি যে গ্রুপ ডি, গ্রুপ সি এমপ্লয়ি যারা রেস্ট্রিক্টেড আছেন, যারা রোস্টার ডিউটিতে আছেন, তারা ঘরে কনফাইন আছেন? এবং ঘরে যদি কনফাইন থাকেন, তারা কি পাওয়ার ইউজ করছেন না? ফ্যান ইউজ হচ্ছে, এসি ইউজ হচ্ছে, টেলিভিশন ইউজ হচ্ছে। আমাদের মূল লক্ষ্য বা সরকারের মূল লক্ষ্য হলো যে আমরা আমাদের জ্বালানি খরচ কমানো। আমরা যদি সকালবেলা বাজারে দেখি, আমি প্রায়শই আমার যাতায়াত থাকে বিভিন্ন বাজারের মধ্য দিয়ে, আমরা দেখি যে বাজারে প্রচণ্ড ভিড়, যেখানে বাইসাইকেল নেই বা কম, কিন্তু বাইক, গাড়ি, অটো, অর্থাৎ জ্বালানি ব্যবহৃত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছোট ছোট অভ্যাসে পরিবর্তন করা, তার জন্যই আমি আপনাদের মাধ্যমে আজকে আমার রাজ্যবাসীর কাছে কিছু অ্যাপিল আমি রাখতে চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে তার কনভয়কে তিনি অনেক ছোট করে নিয়েছেন। এটা অত্যন্ত ভালো দিক, ইটস এ গুড মেসেজ টু দ্য সোসাইটি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আচুরি ধর্ম অপরের শেখাও, নিজে সেটাকে করেছেন, কনভয়টাকে কমিয়ে দিয়েছেন। এবং রাজ্যের অনেক মাননীয় মন্ত্রীরা তাদের কনভয় কিংবা তাদের অ্যাসকর্টকে কমিয়ে দিয়েছেন, শুধু পাইলট কার নিয়ে চলছেন এবং যেখানে যেখানে দরকার সেখানেই নিচ্ছেন। এবং বিধায়করাও আমি দেখেছি কেউ বাইসাইকেলে, কেউ স্কুটারে, অর্থাৎ রেস্ট্রিক্টেড মুভমেন্ট তাদের হচ্ছে। এটা একটা গুড সাইন। বাট আমি আমার একজন সাধারণ দায়িত্বশীল নাগরিক হিসাবে সিভিল সোসাইটির কাছে আমার যে আবেদন, যে আমরা যদি প্রত্যেকেই আমাদের মুভমেন্টটাকে, আমরা পাবলিক ভেহিকেলটা, পাবলিক ট্রান্সপোর্টেশনটা আমরা ইউজ করি অ্যাজ ফার অ্যাজ পসিবল। পার্সোনাল বাইক, পার্সোনাল গাড়ি ইউজ না করে আমরা যদি শাটল বা পুল কার কিংবা পাবলিক ট্রান্সপোর্টেশন, সেটা বাসই হোক, ইলেকট্রিক অটো হোক, আমরা যদি এইভাবে যাতায়াত করতে পারি, এবং এটা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রেই শুধু নয়, এটা আপামর জনসাধারণের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকেই এই কাজটা করতে পারি, যে আমরা যেটা সকালবেলা মর্নিং ওয়াক করি আমাদের অভ্যাসের জন্য কিংবা আমরা সুস্থ থাকার জন্য আমরা মর্নিং ওয়াক করি,
কিন্তু এই মর্নিং ওয়াকটা করে আবার যদি বাইক দিয়ে বাজার করতে যাই তাহলে এটা আমার জ্বালানি সাশ্রয় হচ্ছে না।